আরজিকর কাণ্ডের পর প্রতিবাদে প্রতিরোধে গোটা রাজ্য উত্তাল হয়েছে এখনো চলছে এবং তারই মাঝে হঠাৎ করে বন্যা হওয়া শুরু হয় এবং সেই বন্যার পর একটি নতুন বিতর্ক এবার। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই গোটা বন্যা পরিস্থিতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিন্তু এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটি ম্যানমেড বন্যা, ডিভিসি নাকি ইচ্ছে করে জল ছেড়েছে রাজ্যকে ডোবানোর জন্য। এই বিতর্কের মাঝে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন ডিভিসি ইচ্ছে করে জল ছেড়েছে, অন্যদিকে বিজেপি যখন বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারই নাকি ইচ্ছে করে এই বন্যা ক্রিয়েট করছে যাতে আরজিকর থেকে নজর ঘোরানো যায়। এই বিতর্কের মাঝে আরও একটি নতুন বিতর্ক, বন্যা ম্যানমেড না ম্যানমেড নয়, আদৌ রাজ্য সরকার দায়ী না ডিভিসি দায়ী, এই সবের মাঝে বিতর্ক হচ্ছে। আরজিকরকে কি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? আরজিকর কাণ্ড বা অভয়ার বিচারের দাবি সেগুলিকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বন্যার মাঝে। এই প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক করব, তার আগে প্রতিবেদন। চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। জেলায় জেলায় ঘুরে বন্যা পরিস্থিতি দেখছেন মুখ্যমন্ত্রী, আর প্রতিদিনই তার নিশানায় থাকছে ডিভিসি। এমনকি ডিভিসি থেকে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের প্রশাসনিক বৈঠকে ডিভিসিকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত, আর আজকে 20 কোথায় নেমে এসছে, রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসইনফেকশন করে না, ফরাক্কায় করে না। কিন্তু সত্যিই কি ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি? শুনুন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির বিস্ফোরক অভিযোগ। রাজ্যের যে বাঁধগুলি থেকে যে বাঁধগুলি হচ্ছে আপনার ময়ূরাক্ষীর ম্যাসাঞ্জর ড্যাম, অজয়ের হিংলো ড্যাম, দামোদরের তেনুঘাট ড্যাম, কংসাবতীর মুকুটমণিপুর ড্যাম এবং সুবর্ণরেখার চান্ডিল ড্যাম থেকে তার যে জল ছেড়ে দেওয়া হয়েছে এবং এই জল ছেড়ে দেওয়ার ফলেই হচ্ছে আরও 8-10টি জেলা প্লাবিত হয়ে গেছে। হাতে রাজ্য সরকারেরই নথি নিয়ে জগন্নাথ বুঝিয়ে দিলেন রাজ্যের নিজস্ব বাঁধগুলিতে জল ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও কিভাবে জল ছাড়া হলো। অজয়ের হিংলো ড্যাম, সেখান থেকে দেখুন প্রায় 1800 একর ফিট জল ছাড়া হয়েছে। দামোদরের তেনুঘাট ড্যাম, সেখান থেকে 98,000 একর ফিট জল ছাড়া হয়েছে। একইভাবে দেখুন কংসাবতী, সেখানে 18,000 একর ফিট জল ছাড়া হয়েছে। মুকুটমণিপুর দেখুন, আর মুকুটমণিপুরেও 18,000 একর ফিট জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডিভিসিকে গালবন্ধ করা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তার নিজেরই জোটসঙ্গী কংগ্রেস। তার একটাই ডায়লগ সকাল বিকাল, ডিভিসি আমাদের জল ছেড়ে দিয়েছে তাই আমাদের বিপদ। তো ডিভিসি যদি জল ছেড়েই দেয় তাহলে আগে বলেননি কেন? ডিভিসির সঙ্গে আপনার চুক্তি তো আজকের নয়, 1964 সাল থেকে ডিভিসির সঙ্গে চুক্তি এই রাজ্যের নিয়ে। আরজিকরের খুনিদের, ক্রিমিনালদের, ধর্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন। তো ডিভিসি যে জল ছেড়ে বাংলা মানুষকে মেরে দিচ্ছে তার প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? কিন্তু ডিভিসিকে অকারণে দোষারোপ করার পেছনে কি কারণ থাকতে পারে, কারণটাও জানিয়ে দিলেন জগন্নাথ চ্যাটার্জি। হবে রাজ্যের হাতে থাকা 5টি বাঁধে যেভাবে জল ছেড়ে দেওয়া হয়েছে তাতে স্পষ্ট যে প্লাবন করে দাও, বন্যা করে দাও, আরজিকর থেকে আস্তে আস্তে দৃষ্টি ঘুরে যাবে। সত্যি রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। অভয়াকাণ্ডে ক্রমশই কোণঠাসা রাজ্য সরকার, উঠে আসছে স্বাস্থ্যে একের পর এক দুর্নীতি। অভয়াকাণ্ড থেকে নজর ঘোরাতে চাইলে বানের জলে কি দুর্নীতির কালি ধুয়ে ফেলতে পারবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা।
আমার সঙ্গে চা আড্ডার খবর এই মুহূর্তে আলোচনায় উপস্থিত রয়েছেন যারা, আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আমার ঠিক ডান দিকে রয়েছেন। তার পাশে রয়েছেন আজিজুল বিশ্বাস, অধ্যাপক। তার পাশে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র। আমি প্রথমেই দেবাশিস বাবুর কাছে যাব, তার কারণ হচ্ছে এই শোতে বসে যখন বন্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি হয়তো প্রথম কয়েকজনের মধ্যে যিনি বলেছিলেন যে আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরাতে এই ম্যানমেড বন্যা সৃষ্টি করা হচ্ছে। আজ বিজেপি অফিসিয়াল স্ট্যান্ড নিয়ে সেই কথা বলছে, কি বলবেন? না, একেবারে মানে এটা তো আমরা আগেও আশঙ্কা করেছিলাম এবং বারবার বলেছিলাম, কারণ উনি ম্যানমেডের উপর অত্যন্ত জোর দিচ্ছিলেন বারবার। আমরা এটা জানি যে এই বন্যা প্রতি বছর হয় এবং এবছর হয়তো সেটার মাত্রাটা একটু বেড়ে গেছে, কিন্তু এই সময় ওনার এই যে জোর দেওয়া এবং এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করার থেকেও বেশি যেটা উনি চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে বলটা ক্রমশ একবার এদিক ওদিক অন্যের কোটে ফেলা। এই জায়গাটা যে ছিল এটা খুব খারাপ। মানে যেটা জগন্নাথবাবু বলেছেন একেবারে সঠিক, যে আমাদের মানে ভূগোলের যে জ্ঞান যদি সেটা আমাদের থাকে, মানে আমি জানি না উনি কতটা ভূগোল পড়েছেন, সেটা হচ্ছে যে আমাদের যে দামোদর নদ, মানে তার তো একটা সেটার যে গতিপথ, সেই গতিপথে তো যে রাজ্যগুলো পড়ে সেই রাজ্যগুলো ছাড়া মানে যে জেলাগুলো পড়ে যে জেলাগুলো পড়ে সেই জেলাগুলো ছাড়া বা সেই জায়গাগুলো ছাড়া অন্য জায়গায় তো বন্যা হওয়া সত্যিই কঠিন। মানে যদি ডিভিসি জল ছাড়াতেই বন্যাটা হয়ে থাকে, তাহলে কিভাবে মেদিনীপুরের ঘাটালে বন্যা হলো বা অন্যান্য জায়গায় যেখানে দামোদর বয় না সেই সমস্ত জায়গায় বন্যা হলো, এটা তো উনাকে প্রথম প্রশ্ন করতে হবে। উনি কি উত্তর দেন আমি জানি না, কিন্তু এগুলোই ঠিক ঘটনা যে অভয়া কাণ্ডে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, যে গণ আন্দোলন ওনার বিরুদ্ধে হয়েছিল, সরকারের বিরুদ্ধে হয়েছিল, উনি তাতে দিশাহারা হয়ে গেছিলেন এবং সরকার, একটা ইংরেজিতে কথা আছে, ব্যাফেল্ড হয়ে গেছে। সেই জায়গা থেকে সরকারকে যেন তেন প্রকারেণও মুখটা ঘোরাতে হতো এবং তার জন্য এই বন্যার মতো জিনিসকে উনি হাতে তুলে নিয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে মানুষের যাদের কাজ মানুষের সেবা করা এবং গুড গভর্নেন্স দেওয়া, তারা সেই কাজের বদলে নিজেদের ভোট বাক্স ঠিক রাখার জন্য, ভোট ব্যাংক ঠিক রাখার জন্য একটা অন্য জায়গায় মেতেছে। মানে আমরা আর কত খারাপ জিনিস দেখব আমরা জানি না। আমাদের এই তৃণমূলের জমানায় আর কি দেখতে হবে। মানে আমরা আজকে অভয়াকাণ্ড দেখতে গিয়ে আমরা দেখছি যে স্বাস্থ্যক্ষেত্রে যে মেডিকেল ওয়েস্ট সেগুলোকে নিয়ে এরা ব্যবসা করছে। মানে ভাবুন, যে মেডিকেল ওয়েস্টগুলো ফেলে দেওয়া হয়, সিরিঞ্জ থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলোকে রিইউজ করা হচ্ছে। তার মানে আমাদের HIV থেকে শুরু করে, সিফিলিস থেকে শুরু করে, ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন যে রক্তবাহিত রোগ আছে সেগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কত মানুষের যে হয়েছে আমরা জানি না, কত মানুষ মারা গেছে জানি না। মানে এই সমস্ত এত দুর্নীতি তারপরেও উনি আজও স্বাস্থ্যমন্ত্রীর জায়গায় দাঁড়িয়ে আছেন। এবং আমরা কেন বলতে পারছি না যে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়ে থাকে, যদি মানে সরে গিয়ে থাকেন, যদি খাদ্যমন্ত্রী সরে গিয়ে থাকেন, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর জায়গা থেকে উনি কেন বেশ। দেবাশিস বাবু, আপনি ভূগোলের কথা বলছিলেন, একবার দেখব কোন পথে দামোদর নদী বয়ে চলেছে, সেই পথটা একবার দেখানোর চেষ্টা করবো গ্রাফিক্সের মাধ্যমে। খামারপাদ বা ছোটনাগপুর মালভূমি থেকে শুরু, তারপর দুর্গাপুর, আমতা, উদয়নারায়ণপুর, হুগলি, ভেসে যাওয়ার সম্ভাবনা যেই জায়গাগুলো সেগুলো ব্লিঙ্ক করানো হচ্ছে এই ম্যাপে, যাতে বোঝা যায় কোন কোন জায়গাগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে যখন দামোদরে জল ছাড়া হয়। পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। প্রশ্ন হচ্ছে এই সমস্ত জেলাগুলো ছাড়া বাকি জেলাগুলো যখন ডুবছে, সেখানে কি করে দামোদরের ডিভিসি জল ছাড়ার কারণে বাকি জায়গাগুলো কিভাবে ডুবতে পারে সেই প্রশ্ন উঠছে। এই গোটা বিষয় নিয়ে গতকাল জগন্নাথ চ্যাটার্জি অভিযোগ করলেন, বিজেপির এই মুহূর্তে সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করলেন যে অভয়ার দিক থেকে নজর ঘোরানোর জন্য, বিচারের দাবি থেকে নজর ঘোরানোর জন্য নাকি এমনটা করছে রাজ্য সরকার। কি বললেন তিনি, শুনবো। এবং আমাদের স্পষ্ট অভিযোগ, আপনারা জানেন যে প্রথম এই বন্যা বা প্লাবনের কথা মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রথম মিটিংয়ে উনি বলেন এবং তখনই তার পরিকল্পনা হয়তো রাজ্য সরকারের চলছিল যে এইভাবে পরিকল্পিতভাবে জল ছেড়ে দেওয়া হবে। এটি অত্যন্ত মানে চিন্তার এবং উদ্বেগের বিষয়। কোনো একটি যে সমাজ আন্দোলিত হয়ে যাওয়া আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আমরা স্পষ্ট অভিযোগ করছি যে এই বন্যা পরিস্থিতি তৈরি করে এবং যেভাবে ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী চলে গেলেন, তিনি ঘাটালে গিয়ে ফটো অপ করে এলেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এর মধ্যে পরিকল্পনা রয়েছে।